যেখানে 24-এর বাংলায় স্বৈরাচারী সরকার টিকতে পারেনি, সেখানে আপনি 24-এর বাংলায় তরুণ প্রজন্মকে এত বড় দুঃসাহস কিভাবে দেখান? আমাদের যে সহযোদ্ধা মারা গেছেন তিনি আত্মহত্যা করেছেন এনটিআরসির এই ভয়ঙ্কর নীতিমালার জন্য। আমাদের ন্যায্য দাবি, এনটিআরসি কর্তৃপক্ষ 2 মাস পার হয়ে যাওয়ার পরেও আমাদেরকে লিখিত কোনো নোটিশ দেয়নি, কিংবা আমাদের নিয়ে তাদের সিদ্ধান্ত কি সে সিদ্ধান্ত জানায়নি। তাই আজ আমরা এই মঞ্চে উপস্থিত হয়েছি 16,213 জনকে 25 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ নিয়ে প্রাতিষ্ঠানিক বাধা দূর করে তারা আমাদেরকে চাকরির আওতায় আনবে সেই দাবি নিয়ে। যদি এনটিআরসি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমি এনটিআরসি চেয়ারম্যানকে বলতে চাই, এত বড় দুঃসাহস স্বাধীন বাংলায় আপনি কিভাবে দেখেন? যেখানে 24-এর বাংলায় স্বৈরাচারী সরকার টিকতে পারেনি, সেখানে আপনি 24-এর বাংলায় তরুণ প্রজন্মকে এত বড় দুঃসাহস কিভাবে দেখান? আমরা এই বাংলায় আবার রক্তে রঞ্জিত করব যদি আমাদের দাবি আদায় করতে হয়, স্বৈরাচারীর দমন আবার করব যদি আমাদের দাবি মেনে না হয়। এনটিআরসির চেয়ারম্যান স্যার এই হত্যা খুনের জন্য দায়ী। আমাদের দাবি মেনে না নেওয়ার পিছনে আমি বলবো এনটিআরসির চেয়ারম্যান এবং এদেশের প্রতিনিধিরাই জড়িত। কারণ এনটিআরসির চেয়ারম্যান জনাব আমিনুল স্যার বলছেন, আপনাদেরকে যে সুপারিশ করব, নতুন সার্কুলার না দিলে দেশের রাজস্ব আয় কিভাবে হবে? আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে এদেশের প্রতিনিধিদের কাছে, অর্থ উপদেষ্টা কি কোনোভাবে রাজস্ব আয়ের দায়ভারটা এনটিআরসির চেয়ারম্যানকে দিয়ে দিয়েছেন? মেধাবী শিক্ষকদেরকে বঞ্চিত করে রাস্তায় দাঁড় করালো এবং দেশের ভাবমূর্তি নষ্ট করলো। এনটিআরসির চেয়ারম্যান স্যার এটাই বলছেন যে নতুন সার্কুলার দিলে রাজস্ব আয় বাড়বে, আমাদেরকে নিয়োগ দিলে সেটা হবে না, এজন্য আমাদের নিয়োগ দিচ্ছেন না। আমাদের যে সহযোদ্ধা মারা গেছেন তিনি আত্মহত্যা করেছেন এনটিআরসির এই ভয়ঙ্কর নীতিমালার জন্য। আমি বলবো তিনি আত্মহত্যা করেননি, তাকে এই ভয়ঙ্কর নীতিমালা এবং এনটিআরসি হত্যা করেছে। আমরা 16,212 জন সবাই আত্মহত্যা করব এবং এনটিআরসির চেয়ারম্যান স্যার এই হত্যা খুনের জন্য দায়ী।